দেউচা পাচামিতে দুয়ারে সরকার ক্যাম্পে 1306 জনের সমস্যার সমাধান। ক্যাম্পের মাধ্যমে এলাকাবাসীকে সরকারি পরিষেবা। আর সেই দুয়ারে সরকার ক্যাম্পে ছিলেন জেলা শাসক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম, এই সরকারি ক্যাম্প থেকে কোন কোন পরিষেবা তুলে দেওয়া হলো এলাকাবাসীকে? দেখো, বীরভূমের দেউচা পাচামি যে কোল ব্লক এলাকা, সেখানে বিশেষ দুয়ারে সরকার শিবির হয় এবং সেখান থেকেই 1306 জনের সমস্যার সমাধান হলো। এবং এই যে 1306 জন, তাদের হাতে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো। এবং এই শিবির থেকে সংশোধিত আধার কার্ড, রেশন কার্ড, জাতিগত শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কৃষি লোন, স্বনির্ভর দলের লোন সহ একাধিক পরিষেবা এই 1306 জনের হাতে তুলে দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যার জন্য তারা এইগুলো পরিষেবাগুলো পাচ্ছিলেন না এবং একটা শিবির হঠাৎ করে 1306 জনের হাতে এই যে পরিষেবা তুলে দিয়ে হলো, এটা পেয়ে কিন্তু কোল ব্লক এলাকার যে আদিবাসী বা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু যথেষ্ট। বেশ, ধন্যবাদ। দুয়ারে সরকারে যে বিষয়গুলি নিয়ে করেন, কেউ পৌঁছতে পারেন না। আমরা সারা জেলায় এটা করছি। এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, এখানে রেশন কার্ড দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে, এখানে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের নতুন আধার কার্ড দিয়েছি, কোথাও সংশোধিত আধার কার্ড দিয়েছি, আমরা কৃষক বন্ধু দিলাম, লক্ষ্মীর ভান্ডার, উইডো পেনশন, এই পরিষেবাগুলো খুব অল্প সময়ের মধ্যে তারা দিলেন। ঝাড়গ্রামের জিতুশোল, এখানকার 138টি পরিবারের দাবি, জমির পাট্টা পাওয়ার পরে 10 বছর কেটে গিয়েছে, কিন্তু আজও তারা জমি পায়নি। পাট্টা হাতে পেয়েছেন 2015 সালে, আর এটা 2025। 10 বছর কেটে গিয়েছে, অভিযোগ এখনো জমি পাননি। অভিযোগ ঝাড়গ্রামের জিতুশোলে। আমাদেরকে 3 বছরের মধ্যে গৃহ এবং জমি দুটোই করে দেওয়া ছিল, কিন্তু কিছুই করে দিনি। বিএলআর অফিস, ভিডিও অফিস, থানা, নবান্ন, প্রত্যেকটা জায়গাতে আমাদের চিঠি পাঠানো আছে, কিন্তু কোনো কাজ হয়নি। জিতুশোলে বেশিরভাগই লোধা সবর জনজাতির। তাদের দাবি, 2015 সালে তারা পাট্টার কাগজ পান, তারপর 10 বছর কেটে গিয়েছে, এখনো জমি পাননি। 138টি পরিবারের এই অভিযোগ। এই কাগজটা দেওয়ার পর থেকে কেউ কোনোদিন কোন অফিস থেকে এসে বলেনি যে আপনারা কি পাট্টা পেয়েছেন। যে কাগজটা রেখে কি করব? না, ব্যবস্থা বলতে আমিও ফোন করেছিলাম 2 একবার। ভূমি কর্মাধ্যক্ষ যিনি আছেন, শুধু আসবো করে কোনো রকম আসেন নাই। উদ্দেশ্য হয়তো কোনো এই জমিটাকে বেহাত করার যে একটা আশঙ্কা করা যায়। না, এটা তো হতে পারে না। পাট্টা দেওয়া হয়, জমিটা আগে ঠিক করে দিয়ে কোন জমির উপর কাকে পাট্টা, তারপরে আগে জমি পরে পাট্টা যখন পেয়েছেন তার জমি ওদেরকে দেখে দেওয়ারই কথা। তারপরে যদি এরকম থাকে কেউ যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি, সে আমাদের করলে দেখে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। একদিকে তিস্তা, আরেকদিকে জঙ্গল। গজলডোবায় ভোরের আলো পর্যটন কেন্দ্র। এখানেই প্রায় 10 বছর পর শুরু রাস্তা সারাই। উদ্যোগী গজলডোবায় উন্নয়ন পর্ষদ। 13 কিলোমিটার রাস্তা মেরামতিতে বরাদ্দ 15 কোটি টাকা। চারিদিকে জঙ্গল, সবুজে ঘেরা। এখানে রাজ্য সরকারের ভোরের আলো পর্যটন কেন্দ্র। জলপাইগুড়ি থেকে গজলডোবা, একদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল আর একদিকে তিস্তা নদী, মাঝে রাস্তা প্রায় 13 কিলোমিটার। 10 বছর পর এই বেহাল রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। এর জন্য 15 কোটি টাকা বরাদ্দ করেছে গজলডোবা উন্নয়ন পর্ষদ। রাস্তা তো অনেকদিন ধরে খারাপ ছিল, তো খুবই অসুবিধা হচ্ছিল। তো এখন তো রাস্তার কাজ চলতেছে, মোটামুটি ভালোই লাগছে। কাজ হলে ভালোই হবে সবারই। জলপাইগুড়ি থেকে গজলডোবা 20 কিলোমিটার রাস্তা। এখানেই 13 কিলোমিটার রাস্তা ভাঙাচোরা। এই রাস্তা দিয়েই যেতে হয় রাজ্য সরকারের ভোরের আলো পর্যটন কেন্দ্রে। এখানেই রয়েছে তিস্তার পাশে একের পর এক হোটেল, গজলডোবা ব্যারাজ। গজলডোবার এই রাস্তা দিয়েই পর্যটকদের বৈকুণ্ঠপুর জঙ্গলে যেতে হয়। ওদিকে মন্ডলঘাট থেকে শুরু করে বাহাদুর থেকে শুরু করে ওই এলাকার লোক যে আমাদের গজলডোবা যেটা আছে, ভোরের আলোর দিকটা আছে, তাদের কয়েক হাজার লোকের সুবিধা। পর্যটকদের জন্য তো বারবার ডিএমকে এর আগেও আমি বলেছিলাম, নিশ্চয়ই দেখেছেন ডিএম এর মাধ্যমে প্রচুর রাস্তার কাজ হচ্ছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।
কোচবিহারের শীতলকুচিতে নতুন 3টি ব্রিজ তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 3টি ব্রিজের জন্য বরাদ্দ প্রায় 5 কোটি টাকা। কোচবিহারের শীতলকুচি, এখানে তৈরি হচ্ছে ব্রিজ। একটি দুটি নয়, 3টি নতুন ব্রিজ। 3টি এলাকায় 3টি ব্রিজ। একটি ব্রিজ তৈরি করা হচ্ছে শীতলকুচির ফক্করের হাটে। বাঁশের সাঁকোর জায়গায় কংক্রিটের ব্রিজ, যা জুড়বে ফক্করের হাট এবং ছোট শালবাড়িকে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,98,00,000 টাকা। এখানে তো 15-20 হাজার। আমাদের ছোট শালবাড়ি অঞ্চল ডিপেন্ডেড এই সেতু। এই সেতুটা হওয়াতে মানে শালবাড়ি অঞ্চলের আমাদের পুরা লোক এই দিকেই বেশিরভাগ যাতায়াত করে। মধ্য শীতলকুচি এবং গোসাইরহাটের মাঝে তৈরি হচ্ছে আরেকটি কংক্রিটের ব্রিজ। ন্যালের বাড়ি এলাকায় বাঁশের সাঁকো ভেঙে এই ব্রিজ তৈরি করা হচ্ছে। খরচ 1,25,00,000 টাকা। দীর্ঘদিন থেকে আমাদের এই এলাকার মানুষ এই ব্রিজটি চাইছিল, সেটা হয়তো এবারে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে। ঠিক আছে, আমরা খুব খুশি। খুব যাতায়াতের সমস্যা ছিল, এর আগে বাঁশের হাঙড়াতে অনেকজন লোকজন ক্ষয়ক্ষতি হয়েছিল। রথের ডাঙ্গায় 3-4 মাস আগে পাকা ব্রিজ ভেঙে যায়। এখানে 98,00,000 টাকা খরচ করে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। 3-4 মাস আগে ভেঙে গেছিল রথের ডাঙ্গা, কিছুদিনের মধ্যে সেটাও স্যাংশন করে 98,00,000 টাকা, এবং তার নিচের কাজ প্রায় শেষ। আর ইতিমধ্যে ফক্করের হাটে সেই ব্রিজটার অনুমোদন দিয়ে দেয়। প্রায় 1,98,00,000 টাকা ব্যয়ে সেই ব্রিজের কাজের শুভ সূচনা হয়ে গেছে, সেখানে কাজ চলছে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। যে খবরের দিকে নজর রাখবো, জমি জটে আটকে স্থল বন্দর। ইন্দো নেপাল সীমান্তে জমি পরিদর্শন। জমি পরিদর্শনে স্থল বন্দর অথরিটির চেয়ারম্যান, আধিকারিকদের নিয়ে বৈঠক স্থল বন্দর অথরিটির। ইন্দো নেপাল সীমান্তে জমি পরিদর্শন। কি বলছেন ট্রাক ড্রাইভাররা, শোনাবো। हाँ जी भैया, ये एंट्री गेट चेक पोस्ट होना जरूरी है। अरे किसी बॉर्डर पे है, सुविधा है वहाँ पे, इधर पे है नहीं कुछ, ना पार्किंग का है, ना कोई लैट्रिन बाथरूम ड्राइवर के लिए कुछ नहीं है, गाड़ी वालों के लिए। रोड पे गाड़ी खड़ी होती है, कोई सेफ्टी नहीं है, इधर चोरी बहुत होता है। यही मांग करते हैं, अभी इधर एंट्री गेट चेक पोस्ट होना चाहिए। यहाँ पे मान लो जब हम आते हैं तो रात को आते हैं, रात को भी चोरी भी हो जाता है, और यहाँ पे कोई नहाने का, लैट्रिन बाथरूम का कोई सुविधा नहीं है। मतलब इंटीग्रेटेड चेक पोस्ट होना चाहिए जी, बहुत जरूरी, कंपलसरी है ये, क्योंकि इंटरनेशनल बॉर्डर है ये। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, জমি পরিদর্শনের পর কি বললেন চেয়ারম্যান? চেয়ারম্যান এই বিষয়ে কোনো কিছু না বলতে চাইলেও পরবর্তীকালে কিন্তু যারা শুল্ক দপ্তরের আধিকারিক তারা বলেছেন যে তাদের কাছে যে সমস্ত রিপোর্ট রয়েছে এই ল্যান্ড পোর্ট করা নিয়ে তারা কিন্তু এই চেয়ারম্যানকে জানিয়েছে, এবং পাশাপাশি চেয়ারম্যান সমস্ত ধরনের আধিকারিক, যেমন ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে এখানে সীমান্ত রক্ষা বাহিনী, এসএসবি এবং যারা শুল্ক দপ্তর তাদের সঙ্গে কথা বলেছে। এই যে কাজ তা কিন্তু শুরু করার জন্য যথেষ্টভাবে উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান, কারণ এই ল্যান্ড পোর্ট না থাকার জন্য এখানকার যে বাণিজ্য তা কিন্তু অগ্রগতি হচ্ছে না, এবং ল্যান্ড পোর্ট তৈরি হলে এই বাণিজ্য কিন্তু অগ্রগতি হবে। 2017 সালের পর 2021 সালেও কিন্তু সাংসদ এখানে এসে ল্যান্ড পোর্টের কথা আশ্বাস দেন। প্রায় 38 একর জমি এখানে প্রায় সংরক্ষিত প্রথম অবস্থায় রাখা ছিল, কিন্তু জমি জটের জন্য এই কাজ আগায়নি। বা নতুন করে এই ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান এই জায়গায় আসায় কিন্তু আশার আলো দেখছেন এখানকার ব্যবসায়ীরা এবং পাশাপাশি যারা বিভিন্ন রাজ্যের চালকরা। তবে দ্রুততার সঙ্গে এই কাজ হবে বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। মেইনলি আমাদের ডিমান্ড হলো আইসিপি, ইন্টিগ্রেটেড কাস্টমস পোর্ট, যেখানে সব একটা ছাতার তলায় সব কিছু থাকবে, যাতে এই মানে ফরেন ট্রেডটাকে ফেসিলিটেট করা যায় খুব ভালোভাবে। এইটার জন্য আমাদের ল্যান্ড অ্যাকোয়ার করা আছে, সেই ল্যান্ডটাতে জমি জটে আটকে আছে। সেই ব্যাপারটাই আমরা বললাম যে যত তাড়াতাড়ি জমি জটটাকে কাটিয়ে এই পোর্টটা যদি ডেভেলপ করা যায়, তাহলে ইন্দো নেপালের যে বিজনেস, যেটা আর্থিকভাবে ভারত সরকার অনেক দূর এগিয়ে যাবে।